এরপরে প্রশ্ন শাবিহা তাবাসসুম সাইদা, আপনি জানতে চেয়েছেন কারো 2 বা ততোধিক বছরের নামাজ কাজা হলে কিভাবে সেই নামাজ রোজা পড়বে। বোন সামিহা, এই বিষয়ে ওলামাদের দুটি মত আমরা পাই। একটা মত হলো সম্প্রতিকারের ওলামায়ে আরব যারা আছেন তারা বলেন যে ওমরেই কাজা বলতে কোনো কিছু নেই, আসলে এই শব্দে ইসলামে কিছু নাই। কিন্তু এর বিপরীতে আরেকটা মত হলো যে একজন মুসলিম যখন আগে থেকে নামাজ পড়তেন না, অবহেলা করে ছেড়েছেন, কিন্তু সালাতের ব্যাপারে তার ফরজ হওয়ার ব্যাপারে ধারণা ছিল, অথবা আপনার ফরজ সালাতটা পড়া উচিত সে বোধ ছিল, তিনি সালাত পড়েন নাই, ত্যাগ করেছেন, কিন্তু এখন আল্লাহ তাআলা তাকে বুঝ দিয়েছেন, পড়া শুরু করেছেন, তাহলে যতদিন বালেগ হওয়ার পর থেকে সালাত পড়েননি সেই সালাতগুলো তার আদায় করা উচিত। এই যে দ্বিতীয় মতটি, এই মতটি আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বিভিন্ন বড় বড় ইমামগণের মতো এই মতের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ। অতএব কাউন্ট করে আমার জীবনে কত সালাত গেছে সেটা আমার পড়ার দিকে মনোনিবেশ করা উচিত, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসকে একসাথে করলে আমরা দেখি ছুটে যাওয়া সালাত আদায় করার ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেছেন। যদিও আমাদের প্রথম মতের ওলামা একরাম যারা আছেন তাদের বক্তব্য হলো যে এখানে ছুটে যাওয়া বলতে বোঝানো হয়েছে কেউ ভুলে গেছেন অথবা ঘুমিয়ে পড়েছেন সেই কথা বলা হয়েছে, ইচ্ছাকৃত ছেড়েছেন এমন কথা বলা হয়নি। আসলে এখানে মূলের দিকে যদি আমরা ফিরে যাই, একটা মত হলো যে ইচ্ছাকৃত কেউ যদি সালাত ত্যাগ করে জেনে শুনে, ঘুমায়ও নেই ভুলেও যায় নাই, তাহলে সে কাফের হয়ে যায়। তো এই কারণে তারা মনে করেন যে একজন মানুষ অমুসলমান থেকে মুসলমান হয়েছেন, তাহলে তো তার অমুসলমান থাকাকালীন সময় নামাজ আর পড়ার দরকার নেই। একজন মানুষ নামাজ শুরু করেছেন, আগে নামাজ পড়েননি, তার মানে তিনি আগে কাফের ছিলেন, এখন মুসলমান হয়েছেন। আপনি যদি প্রথম মতটি গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনার আগের স্ত্রীও এখন আর স্ত্রী আছেন কিনা সে বিষয়ে যদি তিনি নামাজি হন বিশেষ করে, তাহলে তার সাথে আপনার আগের সম্পর্কটা বৈধ ছিল না, আগে ছিল কিনা, এটা বড় প্রশ্ন সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়াবে, কারণ মুসলিমের সাথে মুসলিমের বিয়ে বৈধ হয় না। যাই হোক, আর দ্বিতীয় মত আমাদের মত অনুযায়ী সালাত ত্যাগকারী ব্যক্তি যদি সালাত পড়া উচিত এই বিষয়টাকে বিশ্বাসের জায়গায় রাখে, তারপরে সে সালাত ত্যাগ করে অবহেলা করে শয়তানের প্ররোচনা প্ররোচিত হয়ে, তাহলে সে কাফের হয় না। যদি কাফের না হয় তাহলে সেক্ষেত্রে তার আগের সালাতগুলো পড়ার প্রশ্ন চলে আসে, কারণ মুসলিম হিসাবে তিনি সালাত ত্যাগ করেছেন। অতএব দ্বিতীয় মতটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়, বেশি নিরাপদ মনে হয়। বাকি প্রথম মতটাও অনেক বড় ওলামা ইকরামের মত ফেলে দেওয়ার মতো না, মানে দুইটাই দলিল সমৃদ্ধ। তবে দ্বিতীয় মত আমার কাছে বেশি যুক্তিসঙ্গত মনে হয়। সেই হিসাবে আপনি 1-2 বছর নামাজ না পড়লে সেটাকে কাউন্ট করে এখন থেকে প্রতিদিন 2-4 ওয়াক্ত করে আপনার কাজা করা শুরু করে দেওয়া উচিত, সেই সাথে নফল নামাজের পরিমাণ বাড়ানো উচিত। আল্লাহ তৌফিক দান করুন।